বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এক আলোচিত নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির হয়ে এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। বাংলাদেশের ফুটবল ফেডারেশন 19 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল খেলোয়াড় হামজার মা বাংলাদেশি আর বাবা কানাডিয়ান। শৈশব থেকেই বাংলাদেশ ও ইংল্যান্ডের সংস্কৃতিতে বড় হয়ে উঠেছেন এই ফুটবলার। হামজা চৌধুরী ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন লেস্টার সিটির যুবদল থেকে। খেলার মাঠে ধারাবাহিক সফলতা ও পরিশ্রমের জন্য তিনি মূল দলে জায়গা পান। 2017 সালের প্রথমবারের মতো লেস্টার সিটির হয়ে মাঠে নামার পর হামজা ইংল্যান্ডের এএফ কাপ, চ্যাম্পিয়নশিপ এবং সুপার কাপ জয়ী দলে অংশগ্রহণ করেন। বাংলাদেশের ফুটবল ফেডারেশন জানিয়েছেন, আগামী মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে প্রথম মাঠে নামতে পারেন। যদিও এর আগে কোনো প্রীতি ম্যাচ হলে তাতেও হতে পারে তার অভিষেক ম্যাচ। হামজা চৌধুরী মাঠে আসার সাথে বাংলাদেশ ফুটবলের এক নতুন মিশন শুরু হতে যাচ্ছে। সাবেক ফুটবলার রাশিদুল ইসলাম জানিয়েছেন, হামজা জীবনের প্লেয়ার, তার খেলা বাংলাদেশের ফুটবলকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরো বলেন, হামজা মাঠে এবং মাঠের বাইরে বাংলাদেশের ফুটবলের পেশাদারিত্ব এবং আধুনিক ফুটবলের প্রতি অনুপ্রেরণা নিয়ে আসবেন। বাংলাদেশের ক্রীড়া বিশ্লেষক আশফাকুল মুশফিক হামজার যোগদানকে বাংলাদেশ ফুটবলের জন্য একটি বিশাল অর্জন হিসেবে দেখছেন। তিনি বলেন, ইংল্যান্ডের এএফ কাপ, চ্যাম্পিয়নশিপ এবং সুপার কাপ জয়ী ফুটবলারের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনেক কিছু শিখিয়ে দিতে পারে। হামজা চৌধুরী, যিনি তার পরিবারের এবং মা রাফিয়ার কঠোর পরিশ্রম এবং ত্যাগের কারণে আজকের এই পর্যায়ে পৌঁছেছেন, বাংলাদেশের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। তার ফুটবল ক্যারিয়ারে রয়েছে এক অনন্য বৈশিষ্ট্য এবং তিনি বিশ্বের অন্যান্য দেশের ফুটবল একাডেমিদের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা হতে পারেন। হামজা চৌধুরীর যোগদান বাংলাদেশ ফুটবল দলকে উজ্জীবিত করবে, এমনটাই প্রত্যাশা করছে বাংলার সকল ফুটবল প্রেমীরা। আমরা অপেক্ষায় আছি সেই মুহূর্তটি দেখার জন্য যখন হামজা তার প্রথম ম্যাচে লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।